আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিলাম, কীভাবে দেখেন ওয়াইফাই স্ক্যানার থেকে পাসওয়ার্ড বের করবেন এবং আপনাদের নাম, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনারা কীভাবে স্ক্যানার তৈরি করবেন, যেগুলো আপনারা রেখে দিতে পারেন, যা পরবর্তীতে আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা কাউকে পাসওয়ার্ড দেবেন না, পাসওয়ার্ডটি লিখে আপনারা কিউআর কোড বানিয়ে রাখবেন, যেটা আপনি স্ক্যান করে পরবর্তীতে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন। সেজন্য আজকের ভিডিওটি একটি মুহূর্ত মিস করবেন না। উইদাউট মাই ভিডিও, লেটস গো। সর্বপ্রথম আপনারা চলে যাবেন উপরে যে ওয়াইফাই দেখতে পাচ্ছেন, ওয়াইফাই টেনে ধরলাম। আমি টেনে ধরার পর আমার যে ওয়াইফাইটা রয়েছে এটা জাস্ট প্রেস করে ধরে রাখবো কিছুক্ষণ। ধরে রাখার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। ইন্টারফেস আসার পর আমি ওয়াইফাই এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর আমাদের এখানে নাম শো করবে ওয়াইফাই। আমি প্রথমটা আছে, আমি এটা কানেক্ট করলাম না, দ্বিতীয়টা কানেক্ট করবো। আমি এখান থেকে স্ক্রিনারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবো। আপনাদেরকে দেখাবো আমি স্ক্রিনার থেকে কীভাবে আগে পাসওয়ার্ড বের করবো, নাহলে আপনাদের বিশ্বাস হবে। তারপর আপনার অ্যাপস নামানো দেখাবো, আপনারা কীভাবে নিজের নাম দিয়ে পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আপনার স্ক্যানার তৈরি করতে পারবেন খুব সহজে। সব প্রসেস আজকে দেখাবো, সেই জন্য আপনার একটা মতো মিস করবেন না। সর্বপ্রথমে এখান থেকে আপনাদের স্ক্যানারটুকু দেখতে পাচ্ছেন, কিউআর কোড যাকে বলে, এখান থেকে এই যে জাস্ট এটুকু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার ফুল হানিকে নিয়ে নেন যথেষ্ট। আপনার স্ক্যানার যে অ্যাপসটা দেখাবো সেটা আপনাদের স্ক্যানার বেসে সেখান থেকে স্ক্যান করে আপনাদের পাসওয়ার্ড বের করে দেবে। জাস্ট আমাদের এখানে কাজ হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। জাস্ট আমি এখান থেকে প্লে স্টোরটি দেখাচ্ছি। এই প্লে স্টোর বসে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে যে সার্চ অপশনটি দেখতে পাবেন আপনার নিচে, এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আবার সার্চ অপশন চলে আসবে, এখানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন QR। আমি এখানে লিখছি QR। লেখার সাথে সাথে প্রথম যেটা চলে এসেছে দেখেন আপনারা, QR কোড স্ক্যানার। জাস্ট এই যে এটাই আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। যেটা সর্বপ্রথমে চলে আসবে এটাই আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন এটা আপনাদেরকে বড় করে দেখাচ্ছে যে এটা QR বারকোড স্ক্যানার। জাস্ট এটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটি এখনও যারা লাইক করেন তারা লাইক করে দেন। ডাউনলোড করবার এখানে ওপেন বাটনটা দেখতে পাবেন, এখানে ওপেনটা চাপ দেবেন। জাস্ট চাপ দেওয়ার পর আপনাদের সামনে কিউআর কোড স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। এখানটায় আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ফটো, মানে গ্যালারি থেকে সিলেক্ট করা যাবে এমন একটি অপশন রয়েছে এখানে। জাস্ট এই যে সরি, এটা দিয়ে দেখাচ্ছি কেন, এই যে আপনারা দেখেন, এই যে এটা ঠিক এটা বাসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে কোনো একটা স্ক্যানার, মানে আপনারা স্ক্রিনশট দেওয়ার থেকে সিলেক্ট করে নেবেন। করার পর দেখেন আপনাদের সামনে অটোমেটিকলি সব চলে আসবে। প্রথমটা চলে আসছে ওয়াইফাই নেম, এমডি রাতুল, তারপরে টপি, WPA, পাসওয়ার্ডটা চলে এসেছে। পাসওয়ার্ডটা সবার কাছে না প্রকাশ করাই ভালো। তো যে দেখতে পাচ্ছেন আপনারা কানেক্ট, ওয়াইফাই যে লোগোটা রয়েছে এটা কানেক্ট। এটা পাশে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। জাস্ট ওইটা পাশে চাপ দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। তারপর ওটা রয়েছে কপি পাসওয়ার্ড, এখান থেকে কপি পাসওয়ার্ডও করতে পারবেন। তারপরটা রয়েছে শেয়ার, আপনাদেরকে চিহ্নিত না করে দিলে আপনার বুঝতে পারবেন না, বোঝার সুবিধার্থে আমি চিহ্নিত করে দিচ্ছি। যে প্রথম যেটা দেখতে পারবেন আপনারা, প্লিজ এটা হলো কানেক্ট নেট। এটা মানে এখান থেকে আপনার নেট কানেক্ট করতে পারবেন। এখানে কপি পাসওয়ার্ড, এখানে শেয়ার, আর এখানে কপি, মানে স্ক্রিন সহ কপি হয়ে যাবে সব। কিন্তু আপনাদের এই করা লাগবে না, আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা এখন দেখাবো কীভাবে আপনারা নিজের নাম দিয়ে, নাম্বার দিয়ে এবং অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানটায় দেখতে পারবেন ক্রিয়েট কিউআর, এটা চাপ দেবেন। বা উপরে দেখেন আরও আছে মাই কিউআর, সব জায়গাতে তৈরি করা যায়। আমি এখানে পেন্সিল বাসে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে URL, মানে আপনার কোনো লিঙ্ক দিয়েও করতে পারবেন। তারপরে আপনারা ফর্ম, মানে ডিসক্রিপশনের মধ্যে লিখে আপনারা স্ক্যানার তৈরি করতে পারেন। তারপর টেক্সট, তারপরে কন্ট্যাক্ট, তারপরে ইমেল, SMS, মানে সকল কিছু দিয়ে আপনারা এখান থেকে করতে পারবেন। লোকেশন, আবার কোম্পানিতে যে সমস্ত নাম্বার টাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করে দাগ ওইগুলো তৈরি করতে পারবেন। এখানে ফোন নাম্বার, এখানে আমি আমার নিজের ফোন নাম্বারটা দিয়ে নেবো। যে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা দেখবেন আমার সাথে সাথে কিউআর কোড তৈরি করে দেবে। আপনারা বিশ্বাস করেন কীভাবে? আপনাদের আবার আমি কিউআর কোড সার্চ করে দেখাবো। এই যে কিউআর কোড চলে এসেছে, দেখছেন? তলে আমার নাম্বার, উপরে কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার নাম্বারটা বেরিয়ে যাবে। এটাই এর অ্যাপসের মূল বিষয়। বা তলে যে দেখতে পাচ্ছেন দাগ যে এই কিউআর কোড, এখানটায় সংখ্যা দিয়ে করতে হয়, 12 সংখ্যা, 13 সংখ্যা। আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। 13 সংখ্যাটা পাশে চাপ দিলাম। চাপ দেওয়ার পর মানে 12 সংখ্যাটা, এটা পাশে আপনারা চাপ দিয়ে আপনারা যে কোনো সংখ্যা নিতে পারেন। আমি যে কোনো সংখ্যা কিছু নিয়ে নিচ্ছি আপনার দেখার সুবিধার্থে। তাছাড়া আমি এগুলো দিয়ে কী করবো দেখেন, ক্রিয়েট কিন্তু আমার হবে না। এখন 10টা হয়েছে, দেখেন আমি ওকে দিলাম, ক্রিয়েট আমার হলো না। আমার 12টাই লাগবে। এখানটায় কোম্পানির বিষয় তো ভাই 12টাই লাগবে। জাস্ট আপনারা আর 2টা দিয়ে দেবেন, যে কোনো বিষয় আমি দিয়ে নিচ্ছি, আমার কোনো নাই।
দেওয়ার পর আমি ক্রিয়েটে দিলাম, দেখেন আমার দাগ দাগ চলে এলো। এটা স্ক্রিন করার সাথে সাথে নিচেরগুলো চলে আসবে। এটাই হলো এই ইসের মূলই। আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করার পর আমি এখানে চলে এলাম, আমি আবার গ্যালারিতে চলে যাব। যে দাগ দাগ দোয়াগুলো যে স্ক্যানার রয়েছে আমি সেটা কপি করে নিয়েছি, মানে সেভ করে নিয়েছি। এখন যে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এটা পাশে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার উপরে যে সংখ্যাগুলো লিখেছিলাম এটাই হয়ে গেছে। এখান থেকে কিনতে পারবো সব, মানে এটা কোনো যদি শপের হয়ে থাকে এটা থেকে কিনতে পারবো, কপি করতে পারবো, সার্চ করতে পারবো। প্রোডাক্টস যেগুলো রয়েছে আর কি সেগুলো আপনারা স্ক্যান করে আপনার দাম নির্ধারণ সব কিছু করতে পারবেন এখানে। দেখেন এই নাম্বারে কোনো এখানে নেই, ওয়েবসাইট নেই, সেজন্য এটা দেখালো না। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো মনে হয় বা ভালো যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার সুন্দর মতামতটি কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভাই ছোটো ইউটিউবার বলে আপনারা সাবস্ক্রাইব করেন না, কিছু করেন না। পরবর্তীতে আমি এরকম এডিটিং ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। ভাই আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে এই সমস্ত এডিটিংগুলো আপনারা শিখতে পারবেন। শুধু কোনো অ্যাপস লাগবে না। আপনি সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।